নজরে এই মুহূর্তে সন্দেশখালীতে একেবারে যুদ্ধকালীন তৎপরতা। সেখানে এনএসজি কমান্ডোরা রয়েছেন বিস্ফোরকের খোঁজে। ঘটনাস্থলে এনএসজির বম্ব স্কোয়াড রোবট নিয়ে আসা হয়েছে, যাকে বলা হয় এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট, যার সামনে ক্যামেরা রয়েছে এবং এই রোবটের প্রাথমিক কাজ সেই মাটির বাড়িতে কোনো বিস্ফোরক রয়েছে কিনা তা খুঁজে বার করা। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতে আমাকে ব্রতদীপের কাছে আসি। বেশ কিছুক্ষণ আগেই সেই রোবটকে মাটির বাড়িতে ঢোকানো হয়েছিল। এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে ব্রতদীপ, কি রয়েছে সেই মাটির বাড়ির ভেতরে যে বাক্স রয়েছে তার মধ্যে? দেখো, ইতিমধ্যেই কিন্তু সেই রোবট কাজ করা শুরু করে দিয়েছে এবং ওই বাড়ির ভিতরে প্রবেশ করে চিরুনি তল্লাশি চালাচ্ছে। তোমায় একটু ছবিটা দেখাতে বলবো দীপ্তেন্দুকে। একদিকে রোবটটি যখন বাড়ির ভিতরে গিয়েছে, ঠিক সেই সময় যেখানে বেস তৈরি করেছেন এনএসজির কমান্ডোরা, ঠিক সেইখান থেকেই রিমোটের সাহায্যে ওই রোবটটিকে তারা কিন্তু চালাচ্ছেন এবং তার সঙ্গে একটি কনসোল রয়েছে। সেই কনসোলে রিমোটের যে মডিউলগুলি রয়েছে তার পাশাপাশি একটি স্ক্রিনও রয়েছে এবং সেই স্ক্রিনের মাধ্যমেই ওই বাড়ির ভিতরে কোথায় কোথায় কী আছে তা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এই এনএসজির কমান্ডোরা। এবং এখনও পর্যন্ত এনএসজি থেকে সরাসরি কিছু না জানানো হলেও আমরা যেটুকুনি জানতে পারছি এখান থেকে যে রোবটটি বাড়ির ভিতরে কিন্তু তল্লাশি চালাচ্ছে, সমস্ত জায়গায় খতিয়ে দেখছে এবং যেই প্রযুক্তিতে তৈরি, অর্থাৎ তার যে চাকা রয়েছে অনেকটা ট্যাঙ্কে যে ধরনের চাকা হয় সেই প্রযুক্তিতে তৈরি, যে কোনো ধরনের রাস্তায় সেটি চলতে পারে, এমনকি সিঁড়ি দিয়েও উঠে যেতে পারে এই রোবট। অর্থাৎ এই বাড়ির ভিতরে কোথায় কোথায় কী রয়েছে সেটা জানার জন্য রোবটটিকে ইতিমধ্যেই সেখানে প্রবেশ করানো হয়েছে এবং এনএসজি কমান্ডোরা এইখান থেকে বসে, অর্থাৎ যে বেস তৈরি করেছে তারা বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে, সেইখানে বসে ওই কনসোল থেকেই তারা কিন্তু নজরদারি চালাচ্ছে এবং তার বাইরে রয়েছেন এনএসজি কমান্ডোরা, তারা পরীক্ষা করে দেখছেন এখনো পর্যন্ত। এদিকেই নজর রয়েছে আমাদের। ব্রতদীপ, তুমি সঙ্গে থাকো। এই রোবট যে ব্যবহার করা হয় তখন ব্যবহার করা হয় যখন কোনো এক্সপ্লোসিভ থাকার সম্ভাবনা আছে এবং যে এক্সপ্লোসিভটা ফেটে গেলে মানুষের প্রাণহানি হতে পারে। কারণ আগে রোবট আসার আগে পৃথিবীতে এগুলো মানুষরা নিজেরা হাত দিয়ে বম্ব ডিসপোজাল শুট করে করতো। তারপরে অনেকটা কাজ মানুষের এইটাতে মানে প্রাণ বাঁচার সম্ভাবনা থাকে, কারণ এই রোবটটা এই যে ট্র্যাকের ওপর দিয়ে যায় এরা, এই ফলে কি যে কোনো কাঁচা রাস্তা, মেঠো রাস্তা এর মধ্যে দিয়েও এরা এগিয়ে যেতে পারবে। ছোট একটা ট্যাঙ্কের মতো, তার এদের অনবোর্ড ক্যামেরা থাকে, কিছু আর্মস থাকে যেগুলো দিয়ে ছোটোখাটো অনেকগুলো কাজ এরা করে দিতে পারে। কিন্তু এটা কমপ্লিটলি মানুষ দ্বারা সঞ্চালিত এবং নিয়ন্ত্রণ করা হয় এবং তার টিভি ক্যামেরায়, তার ফোনে সে কমপ্লিট ডিটেলস দেখতে পায় যে রোবট যেটা দেখছে। এবং অনেক সময় এই ছোট ছোট রোবটের মধ্যে একটার থেকে বেশি ক্যামেরা থাকে এবং 2-3টে রোবট একসঙ্গে কাজ করতে পারে নানান অ্যাঙ্গেল থেকে পাঠিয়ে। এবং এই যে এর একটা হাত থাকে, আর্ম বলে, যে আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সেই আর্মটা হয় আর ক্যামেরা। এবার এই আর্মটা দিয়ে অনেক ছোটখাটো কাজ করা যায়। কখনো তার কেটে দেওয়া গেল, কখনো তারের ওপর জলের জেট মারা হয় যাতে তারটা কেটে আসে। এবং সাধারণভাবে এগুলো আগে করলে অনেক সময় কি হতো যে 2 রকমের ফিউজ লাগানো থাকতো, ফলে যেই কেউ এটা কিছু করতে যেত তখন ওটা অ্যাক্টিভেট হয়ে ফেটে যেত এবং মানুষের প্রাণহানি ঘটতো। আমার চোখের সামনে আমি কিছু কলিগকে হারিয়েছি যারা এই কাজে বম্ব ডিসপোজালে মারা গেছে। এখন এই ব্যাপারটাতে সারা পৃথিবীতে এই রোবটের জন্য অনেক প্রাণ বেঁচে যায় মানুষের এই কাজটা করতে। এবং এই অনেক রোবট আছে, এই পার্টিকুলার রোবটটির কথা বলছি না, যেটা বমটাকে দরকার হলে ফাটিয়েও দিতে পারে, হ্যাঁ, মানুষজনকে দূরে সরিয়ে দিয়ে, যাতে কি বমটাকে বাট না ফাটিয়ে কোনো রকম ভাবে বমের সম্বন্ধে বা এক্সপ্লোসিভ ডিভাইসের সম্বন্ধে সমস্ত খবরাখবর দেওয়া এবং ছোটখাটো 2-3টে কাজ করা যাতে এক্সপ্লোসিভটা নিষ্ক্রিয় করা যায়, সেটা এই রোবটটা করতে বহু। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।